হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে দারুণ একটা পরোটা রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি নিয়েছি ১ কাপ ময়দা, দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ২ চা চামচের মতো চিনি। তো চিনিটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি ১ কাপ ময়দারই বানিয়ে নিব। তো এখন তেলের সাথে সবগুলো একসাথে মিক্স করে ময়দাগুলো মেখে নিব ভালো করে। এই পরোটাটা বানানো একেবারে সহজ। খেতে কিন্তু অনেক মজা। সবসময় ঘরে যেভাবে পরোটা বানানো হয় সেম ওভাবেই। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো তাল। আর তালটা কিন্তু কাঁচা তাল। এটা কিন্তু জাল করে নেওয়া হয় নাই। তো এখন তালের সাথে আমি ময়দাটা মিক্স করে নিব। একসাথে কিন্তু অনেকগুলো দিবেন না। এতে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো পরিমাণ বুঝে, বুঝে অল্প, অল্প করে দিতে হবে। তো যারা আজকে আমার ভিডিওটা ১ম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এখন এখানে আমি আরেকটু তাল দিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটু তাল দিয়ে পরোটাটা ভালো করে মেখে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে তাল দিয়ে কিন্তু তালের রুটিও বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু চিনি আর তেল দেওয়া যাবে না। এভাবে কিন্তু শক্ত করে সুন্দর করে ডোটা করে আপনারা রুটি বানিয়ে নিতে পারেন। তালের রুটিও কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন এটাকে আমি ১০ মিনিট রেস্টের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এই পর্যন্ত ভিডিও দেখতে, দেখতে যারা এসেছেন এখনো লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এটাকে আমি ৪ টা ভাগ করে নেব। তো যারা নতুন পরোটা বানাতে পারে না তারা চাইলে এভাবে পরোটা বানিয়ে নিতে পারেন, একেবারেই সহজ। ১ম আমার কাছেও মনে হয়েছিল যে পরোটা বানানো কতটা ঝামেলা, কিন্তু আস্তে, আস্তে যখন বানাতে, বানাতে অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু রুটি বানানোর চাইতে আমার কাছে মনে হয় যে পরোটাটা খুব সহজ। তো এখানে কিন্তু ৪ টা পরোটা হয়েছে। এখন আমি সামান্য কিছুটা ময়দা দিয়ে পরোটাটা বেলে নেব। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন তাল দিয়ে কিন্তু পরোটা বানানো। খেতে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু এখন ভাদ্র মাস, তালের সিজন, তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা নাস্তা বানানো হয়। তো এখানে আমি রুটির মতো বেলে নিয়েছি। তো এখন এখানে উপর আমি তেল ব্রাশ করে দিব। উপরে কিছুটা ময়দা ছিটা দিয়ে হাত দিয়ে লেপটে দিব। তো এখন কিন্তু দোনো পাশ থেকে ভাঁজটা করে দিব। তো লম্বা করার পরে এভাবে আবার ৩ টা ভাঁজ দিয়ে নিব। তাহলে কিন্তু পরোটার লেয়ারটা অনেকগুলো পড়বে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এটাকে উপর দিয়ে আবার সামান্য কিছুটা ময়দা দিয়ে বেলে নেব। একেবারে সহজ। আপনারাও একবার এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন কিন্তু আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম সংক্ষেপের মধ্যে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে উপর দিয়ে আমি আরো কিছুটা ময়দা দিয়ে বেলে নেব সেম আগেরটার মতো। এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে। তো এখানে একটা আমি ফ্যান বসিয়ে দিয়েছি। যখন একটু গরম হবে তখন এভাবে কিন্তু পরোটাটা একটু আগে ছেঁকে নিতে হবে। উল্টে পাল্টে কিন্তু আমি দোনো পিঠ একটু ছেঁকে নিব। এভাবে ছেঁকে নেব। তো এখন তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নেব। একেবারে সহজ। তো যারা ভিডিও দেখতে, দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছেন, এখনো লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দিবেন।
আর যদি ভালো লাগে আমার ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন। তো এই যে আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর পরোটা ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে, বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো সেম এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।